হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে স্কাইকিট লার্ন। যে পাইথন লাইব্রেরি ফাংশনটা আমি স্টার্ট করেছিলাম এর আগের দিন, আমি প্রথম ইন্ট্রোডাকশন পার্ট আমি শুরু করেছিলাম। আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং নিয়ে আমি বলবো। এই ডেটা প্রি প্রসেসিং এ যে কনসেপ্টগুলো আছে, যে ফাংশনগুলো, যে টাস্কগুলো এখানে করা যায়, সবটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো। মানে ব্যাপারগুলো তোমাদেরকে আমি থিওরিটিক্যাল কনসেপ্টও দেবো এবং সঙ্গে প্র্যাকটিক্যালিও আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কি করে ডেটা প্রি প্রসেসিং হচ্ছে এবং কোন কোন মেথডগুলো এখানে কাজে লাগছে এবং কি করে এটাকে ইউজ করা হচ্ছে মেথডগুলোকে, এবং কোন কোন মডিউলগুলোকে কোন প্যাকেজ থেকে এখানে ইনসার্ট করতে হচ্ছে, মানে ইম্পোর্ট করতে হচ্ছে, সেটাও তোমরা এখান থেকে আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে। তাহলে চলো। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো, প্রথম হচ্ছে ডেটা লোডিং অ্যান্ড হ্যান্ডলিং। কি করে ডেটাগুলোকে লোড করা যাবে এবং কি করে ডেটাগুলোকে আমরা হ্যান্ডেল করব, সেটা প্যান্ডাস ইন্টিগ্রেশন দিয়ে আমি দেখাবো। এটা প্রথম হচ্ছে 1 নাম্বার প্রসেস, যেটা প্রি প্রসেস, ডেটা প্রি প্রসেসের মধ্যে প্রথম স্টেপটা। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেটা ক্লিনিং অ্যান্ড ইম্পিউটেশন, মানে কি করে আমি মিসিং ভ্যালুগুলোকে হ্যান্ডেল করব, সেটা সেটা হচ্ছে 2 নাম্বার স্টেপ এই ডেটা প্রি প্রসেসিং এর আন্ডারে। 3 নাম্বার ফিচার স্কেলিং, কি করে ফিচার স্কেল করা যাবে, মানে স্ট্যান্ডার্ডাইজ করা যাবে এবং নর্মালাইজ করা যাবে, এটাও তোমরা কি করে করতে হয় সেটাও এই জায়গাটায় প্রোগ্রামে দেখতে পাবে আজকের ভিডিওতে। 4 নাম্বার হচ্ছে ফিচার এনকোডিং, এটা হচ্ছে ওয়ান হট এনকোডিং আর লেভেল এনকোডিং। এই ফাংশনগুলো কি করে এই স্কাইকিট এই প্রি প্রসেসিং, ডেটা প্রি প্রসেসিং এ করা হয়, সেটা এই 4 নাম্বার স্টেপ, যেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। 5 নাম্বার স্টেপে ফিচার সিলেকশন, মানে টেকনিক্স লাইক ভ্যারিয়েন্স, দেয়ার হোলস এবং কোরিলেশন অ্যানালিসিস, এটাও কিন্তু তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে যে কি করে এই স্টেপটা করা হয়। অ্যাকচুয়ালি এই ফিচার সিলেকশন মিনস কীরকম, যে ফিচার্স মানে হচ্ছে লো ভ্যারিয়েন্স যেগুলোকে রিমুভ করে দেওয়া, আর রিমুভ করে দেওয়া কি কোনগুলোকে না, হাইলি যেগুলো কোরিলেটেড ফিচার্স সেগুলোকে রিমুভ করা। এটাই হলো মেইন মেথডস, মেইন ফিচার সিলেকশনের মধ্যে পড়ছে। তারপরে 6 নাম্বার ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে যে কি করে নতুন ফিচার, পলিনোমিয়াল ফিচার্স ক্রিয়েট করা যাবে। এটা এই 6টা হচ্ছে মেইন ফাংশন আছে। স্টেপ বাই স্টেপ এই 6টা স্টেপ আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, যেটা পুরোটাই এই 6টা স্টেপ নিয়েই হচ্ছে ডেটা প্রি প্রসেসিং আজকের ভিডিওর এই মডিউলটা। ঠিক আছে, তাহলে আমরা চলো এবার 1 বাই 1 করে আবার দেখে নেব যে প্রতি কটা স্টেপ। আমি এবার করব কি, যে ইম্পোর্ট করব। আজকের ভিডিওটা কিন্তু প্যান্ডাস, এখানে কিন্তু আমি প্যান্ডাসটাকে ইম্পোর্ট করছি। ঠিক আছে, তো অ্যাজ পিডি প্যান্ডাস ইম্পোর্ট করছি আমি। এটা নামপাই দিয়েও করা যায়, কিন্তু আমি প্যান্ডাসটা দিয়ে ফার্স্ট আমি করে দেখাচ্ছি তোমাদের। এই ইম্পোর্ট প্যান্ডাসটা করে তারপরে তোমাদের কি করতে হবে না, একটা ডেটা আন্ডারে ওই তোমার লোড করতে হবে ডেটাটাকে। এবার আমার এখানে একটা এক্সেলে আমি একটা ডেটা সেট বানিয়ে রেখেছি, ওই ডেটা সেটটা সিএসভি করা আছে। ঠিক আছে, সেই কমন সেপারেটেড ভ্যালু যে আছে সিএসভি, সেটা আমি এখানে লোড করব। তাহলে ডেটা লোড করতে হলে কি হবে না, এইবার এখানে হচ্ছে রিড করবে যেহেতু সিএসভি ফাইল, তার জন্য আমার এখানে ওই পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। এবার সিএসভির আন্ডারে ভেতরে ওই ফাইলের যে অ্যাড্রেসটা, ডেস্টিনেশন, সেই অ্যাড্রেসটাই তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই ডেটা সেট আমি যেটা করেছি ফাইলটা, সেটা ডেটা সেট আন্ডারস্কোর সিএসভি ফাইলটার নাম আছে, যেটা সিএসভি হলো এক্সটেনশন নাম। এটা আমি অ্যাড্রেসটা এখানে আমি দিলাম, এটাও তোমাদেরকে এখানে দিতে হবে ডবল কোটের মধ্যে। তারপরে তোমরা যদি এবার এটাকে প্রিন্ট করো, এই ভিডিওগুলো আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, নামপাই প্যান্ডাস যখন করিয়েছি তখনও দেখিয়েছি। তোমরা আজকে যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা ওই লাইব্রেরি ফাংশনগুলোও দেখে নেবে সঙ্গে, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টগুলো আরো। তাহলে এইবার এই জায়গাটাতে তোমার হলো প্রিন্ট করব আমি যে ডেটা। দেখো 3 রকম ভাবে প্রিন্ট করা যায়। একটা হয় তুমি হেডটাকে প্রিন্ট করছো, মানে অনলি হেডটা,
দেখো হেডটা অনলি প্রিন্ট হবে। অনলি হেডটা প্রিন্ট হবে, ঠিক আছে? তো মানে যতটা তোমার ডেটা আছে সেই ডেটার একটা অ্যাট এ গ্লান্স কিন্তু এখানে দেখাবে। এটা গেল হেড। মানে তিনটা ওয়েতে করা যায় আমি বললাম, একটা হেড, আর একটা আছে হলো তোমার হচ্ছে ইনফো, আমি আর একটা দিচ্ছি, আর একটা আছে তোমার ডেসক্রাইব, তিনটে আছে। এবার ইনফো যদি আমি দেই আর এইখানে আমি দেবো ডেসক্রাইব, দেখো তিনটের ডিফারেন্স তোমরা কি দেখে নাও। যেটা হলো প্রথম 1 নাম্বার কিন্তু চলছে আমার, 1 নাম্বার যেটা আমি দেখালাম প্রথম, যেটা কি ডেটা কি করে আমি লোড করব, ডেটাকে কি করে ভিজুয়ালাইজ করব, সেটাই কিন্তু চলছে এই জায়গাটাতে। এই তিনটে ফাংশন হেড, ইনফো আর ডেসক্রাইব, হেড, ইনফো আর ডেসক্রাইব। দেখো প্রথমে তো তোমরা হেডটা দেখে নিলে, এখানে আবার তিনটেই দেখাবে। দেখো প্রথমেরটা হেড, তারপরেরটা হলো ইনফো মানে ইনফরমেশনটা দেয়, আর তারপরে হচ্ছে একদম পুরো ডিটেলস দেয়, তার মিন, তার কাউন্ট, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 25%, 50%, ম্যাক্সিমাম ভ্যালু, সমস্ত কিছু দিচ্ছে, যেটা ডেসক্রিপশনে, ঠিক আছে, যেটা ডেসক্রাইব মেথডস দিয়ে আমরা করছি। এটা হলো ডেটা ভিজুয়ালাইজেশনের তিনটে মেথড, হেড, ইনফো আর ডেসক্রাইব। ওকে, এটা গেল প্রথম পার্টটা শেষ। এবার 2 নাম্বার পার্টটা শুরু হবে। দেখো এখানে হচ্ছে পরের পার্টটা, যেটা 2 নাম্বার পার্ট আছে, যে তোমার ডুপ্লিকেট মানে ব্ল্যাঙ্ক গুলোকে আমরা রিমুভ করব, তাই তো? যেগুলো ব্ল্যাঙ্ক আছে বা ডুপ্লিকেট যে ভ্যালু, সেগুলোকে আমরা রিমুভ করব। সেটা করতে হলে আমি একটা জাস্ট ফর একটা আমি ভ্যারিয়েবল নিলাম, এটা আইএমপি, যেটা তোমার হচ্ছে সিম্পল ইম্পিউটার বলে একটা মেথড আছে, যেটা আমাকে এখানে লোড করতে হবে। এই যে দেখো একদম নিচেরটা আমি এটা ক্লিয়ার করে তোমাদেরকে আমি এই জায়গাটা, এইটাকে আমি করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, এগুলো ডিস্টার্ব করছে, নাহলে বুঝতে পারবে না। কারণ ওই জায়গাটা তো আমার পোর্শনটা হয়ে গেছে, এবার আমার ডিলিটটা দেখছি, তো রিমুভ করাটা দেখছি, ডুপ্লিকেটটা। দেখো এই যে এ, এখানে ডুপ্লিকেট মানে যেগুলো রিপিটেশন যে সমস্ত ডেটাগুলো ছিল, সেটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছে। অনলি এ বি সি, মানে আমার প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি আছে, তার ভ্যালু আছে, ব্যাস এটাই দেখাচ্ছে। বাদ বাকি যেগুলো ছিল সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু কিছুই এখানে নাই, সবটাই রিমুভ করে দিয়েছে। সেটা কিভাবে পসিবল হলো না, সেটা সিম্পল ইম্পিউটার বলে যে মডিউলটা আছে, এটাকে আমাকে এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। আর এখানে জাস্ট ফর এই মেথডটার ভেতরে মোস্ট ফ্রিকোয়েন্ট আমি এখানে লাগাচ্ছি, হ্যাঁ, আর এটাকে ফিট ট্রান্সফর্ম করে দিচ্ছি, ব্যাস। এটা দিয়ে হচ্ছে 2 নাম্বার চলে গেল। এইবার 3 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে স্কেল অ্যান্ড প্রিপ্রসেসিং বলে, তার আন্ডারে এই মেথডগুলো, মডিউলগুলো, আর স্কেল অ্যান্ড ফিচার স্কিল সিলেকশনের আন্ডারে এটা ভ্যারিয়েন্স থ্রেশহোল্ডার, আর এই জিনিসগুলোকে, এই মডিউলগুলোকে এখানে আমাকে অ্যাড করতে হচ্ছে, ইম্পোর্ট করতে হচ্ছে। এইবার এই ইম্পোর্ট করে তারপরে আমাকে দেখো এখানে স্কেলার বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার ফাংশন আমি নিয়েছি, আর তার ভেতরে আমি ডেটা নিউমেরিক্যাল কলাম, দুটো কলাম হয়েছে, হ্যাঁ, যেটা ফিট ট্রান্সফর্ম করে দিয়েছি, মানে অনেকটা ওই ওরকমই। এবার একটু রান করে দেখি। সেটটার মধ্যে ক্যারেক্টার আছে, মানে স্ট্রিং আছে এবং নিউমেরিক আছে, দুটোই আছে কিন্তু, খেয়াল করো এখানে। তোমাদের দেখাচ্ছি আবার, এই যে জায়গাটাতে দেখো এখানে এ মানে প্রোডাক্টের নাম আর তার প্রাইস, প্রোডাক্টের নাম আর তার প্রাইস, প্রোডাক্টের নাম মানে স্ট্রিং, এটা ভ্যালু। তো এর জন্যই এটাকে কি করছে না, ফিটিং করছে না, কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট। এই যে এটা তো স্ট্রিং, এটাকে ফ্লোটে কনভার্ট করতে পারছে না। তো এই জায়গাটাতে আমি যদি নিউমেরিক দেই, তাহলে কিন্তু এটা ফিটিং হয়ে যাবে, মানে এটাই হলো অ্যাকচুয়াল মেথড। তোমরা এটা করে দেখবে, এটা কিন্তু রান করবে, কারণ যেহেতু আমার ডেটা সেটটার মধ্যে স্ট্রিং আছে এবং নাম্বার আছে, দুটো আছে, বোথ আছে বলে, তার জন্য এটা ফিটিং হচ্ছে না। তো এই হচ্ছে প্রবলেম এই জায়গাটা, কিন্তু এই প্রবলেম, কিন্তু এটা প্রবলেম অ্যারাইজ করবে না যদি পুরোটাই নিউমেরিক ভ্যালু হয়, ঠিক আছে? তো তাহলে এটা গেল তোমার থার্ড পোর্শনটা, যেটা ট্রান্সফরমেশন করাটা। দেখো 4 নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে এনকোড করা, মানে আমার কালারিং করে দেওয়া, তাই তো? সেটা হচ্ছে এনকোড করা, হট কালার করবে। এবার হট এনকোড আমি এখানে স্পার্স বলে আমি এখানে নেওয়া যেতে পারে। এবার যেহেতু আমার এখানে ডেটা সেটটা, মানে এটা আমার সিএসভি ভ্যালু, এবং ডেটা সেটটা হচ্ছে অনলি দুটো কলামের, যেখানে আমার হচ্ছে প্রোডাক্টের নাম আর প্রাইসের জন্য আছে, এই জায়গাটাতে আমার এখানে হট এনকোড
পসিবল হবে না। এইভাবে এইটাকে আমাকে সেই ডেটা ফ্রেমটাকে আমি নিতে হবে, একটা নাম্বার ডেটা সেট নিতে হবে, মানে সেই জায়গাটাতে আমরা কিন্তু এনকোডিংটা বুঝতে পারবো। কিন্তু মেইন যে মেথড, অ্যাকচুয়ালি যে মেথডটা মানে যেটা সিনট্যাক্স যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইটা, যেটা আমি তোমাকে হাইলাইট করেছি। এটা হলো ওই 4 নম্বর অপশনের জন্য, মানে এনকোডিং করার জন্য। এনকোডিং করার যে কোডটা সেটা হচ্ছে এটা, এটা দিয়ে আমি করব। এখানে দেখো ডেটা নিয়ে এবং সেটার একটা সেই কলামের একটা নাম তোমরা নিতে পারো, সেই কলামের নাম নিয়ে তারপরে সেটাকে করতে হবে। তাহলে এটা হলো তোমার 4 নম্বর অপশনটা। এবার আমরা দেখে নেবো 5 নম্বর পোর্শনটা কি আছে। তো এই এই এটা হলো তোমার 5 নম্বর পোর্শনটা। এবার 6 নম্বর যে অপশনটা আছে, 6 নাম্বার, সেটা হচ্ছে এরকম যে ডেটা নিয়ে নিউ ফিচার একটা হবে। হ্যাঁ, এবং সেটা ফিচার্স 1 আর ফিচার 2 মানে দুটো দুটো ডেটা লাগবে এখানে, সেই দুটো ডেটাকে অ্যাটাচ করে নিউ ফিচার্স করবে। তাহলে এই হচ্ছে টোটালি আমার 6টা কিন্তু কোডিং হচ্ছে এখানে, এবং এই ফাইলগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এইভাবে তোমাদের এই 6টা যে ফাংশন আছে টোটাল ডেটা প্রি প্রসেসিং এর আন্ডারে, এই 6টা মেথড স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে কোডিংটা দেখালাম। এই কোডিংটাকে তোমরা ইউজ করে তোমরা একটা ডেটা সেট বানাবে, যেটা তোমরা কি করবে, যে ডেটা সেটের মধ্যে না স্ট্রিং রাখবে না, নিউমেরিক রাখবে। নিউমেরিক রেখে সেটাকে তোমরা করবে, এবং সেটাকে যদি পারো নামপাই অ্যাড করে করো। আমি এটা প্যান্ডাস দিয়ে করেছি, তোমরা নামপাই দিয়ে করো। নামপাই দিয়ে করলে পরে বেটার হবে। নামপাই দিয়ে করলে তুমি একটা ম্যাট্রিক্স বানাবে, সেই ম্যাট্রিক্সের উপরে পুরো কাজটা কিন্তু বেটার হবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে মেনলি বলার, যে ডেটা প্রি প্রসেসিং কি করে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে করা যায়, সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, যদি তোমাদের আরো কোনো ডিটেলসে কোনো হেল্প মনে হয় যে আমার এই জায়গাটা আরো ভালো করে ইমপ্লিমেন্টেশন আমাকে জানতে হবে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের ওই স্পেসিফিক ওই জায়গাটাই তোমাদেরকে আমি দেখে করিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই লাইব্রেরি ফাংশন একটা বিরাট ভাস্ট লাইব্রেরি ফাংশন, যেটা একটা ভিডিওতে করে পসিবল হয় না। তো ডেটা প্রি প্রসেসিংটাকে আমি যেহেতু 6টা স্টেপ মানে অ্যাট এ গ্লান্স তোমাদের একটা ভিডিওতেই করে দেখানোর আমি চেষ্টা করেছি। তো যদি এর পরেও তোমাদের কারো কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কিন্তু একদম ফিল ফ্রি কমেন্ট করবে। আমি তোমাদেরকে আরও ডিটেলে, যেটা আমি নামপাই দিয়ে যদি তোমাদের করতে না পারো, অসুবিধা হয়, অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও আজকে রইলো, পরবর্তী ভিডিও প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকার বেলা আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।